ফ্রেন্ডস, আজকে আমরা শিখব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফটো রয়েছে। তো যে কোনো ফটোর মধ্যে থেকে যে কোনো অবজেক্ট আমরা রিমুভ কিভাবে করতে পারি। তো তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করবেন, এই সাইটে আপনারা চলে আসবেন। তো সেম প্রসিডিওরটা কিন্তু আমরা আমাদের মোবাইলের সাহায্যেও করতে পারি। তো মোবাইলেও কিন্তু আমাদের এইভাবেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে ফুল প্রসেসটি দেখে নিই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, মানে আমি ফটোটি নিয়ে জাস্ট এখানে আমি ছেড়ে দেবো, দেওয়ার পরে কিন্তু প্রসেসিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, মানে এটা দিয়ে আমরা ছবিটাকে জুম করতে পারি। যদি আমাদের এলিমেন্ট ছোট থাকে তাহলে আমরা জুম করেও তার উপরে কাজ করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল রয়েছে। তো ইরেজার টুল সিলেক্ট করে আমরা যেই অবজেক্টটাকে ইরেজ করতে চাই, ঠিক আছে, সেটির উপর দিয়ে কিন্তু আমরা ব্রাশ করব। এবার দেখতে পাচ্ছেন ব্রাশ কিন্তু আমরা সাইজটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। তো জাস্ট আমরা কিন্তু যেই অবজেক্টটা আমরা মিডিলের ছবিটাকে চাই মুছে দিতে, তাহলে পুরো অবজেক্টটাকে আমরা জাস্ট এইভাবে কভার করে দেবো। কভার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মুছে গেছে, বাট কিন্তু সম্পূর্ণভাবে ইরেজ হয়নি। তো আমরা পুনরায় কিন্তু আবার ইরেজার টুল দিয়ে এর উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু যে অবজেক্টটি ছিল সেটি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো ডাউনলোড করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ফটোটি পেয়েছি তার মধ্যে থেকে মিডলে যে পার্সনটি ছিল সেটি কিন্তু নেই। দেখতে পাচ্ছেন আমার আগের ছবিতে কিন্তু 3 জন ব্যক্তি ছিল, পরের ছবিতে কিন্তু আমরা যে দুজনকে চাই সেই দুজন রয়েছে। তো আপনারা যদি ভাবতে পারেন যে আমি এই ছবিটার উপরেই করতে পারি, তো আমি যে কোনো একটি ছবি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পরে এই ছবি থেকে কিন্তু এই যে মিডলের ছবিটা রয়েছে একে অড লাগছে। তো আমি আবার আমার পুনরায় এই ছবিটাকে আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি ড্রপ করে দেব, ঠিক আছে। এবং আমরা যদি চাই দেখতে পাচ্ছেন কী ধরনের ছোট ছোট জিনিস কিন্তু আমরা অবজেক্টকে রিমুভ করতে পারবো। জাস্ট আমরা পেন্সিলটিকেও কিন্তু আমরা চাইলে রিমুভ করে দিতে পারি যে কোনো ছবি থেকে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তো আমি ওই ছবিতে পুনরায় চলে যাচ্ছি। তো জাস্ট আমরা ছবিটা নিয়ে এখানে মুভ করে ড্রপ করে দিলাম। কন্টিনিউ উইথ এসডি, মানে ছবিটি এসডি কোয়ালিটিতে রয়েছে, সেক্ষেত্রে কন্টিনিউ উইথ এসডি। এবার আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছেন ইরেজার টুল রাবারের মতো অপশান রয়েছে, সেটি নেব। নিয়ে ব্রাশের সাইজ আমরা অবজেক্ট অনুপাতে কিন্তু সিলেক্ট করে নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ অবজেক্টের উপরে যেটি আমি রিমুভ করতে চাই তার উপরে যেই ব্রাশ কমপ্লিট করে দিলাম, দেখতে পাচ্ছেন অবজেক্টটি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে এবং আমাদের খুব সুন্দরভাবে কিন্তু অবজেক্টটি রিমুভ করেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।